ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ভর করে আক্রমণ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের ৩টি বড় গভীরস্থ পারমাণবিক অবকাঠামোতে ফোর্ডাও, নেডেন, ইস্ফেহান নতুন বোমা হামলা চালিয়েছে। বিশেষভাবে ফোর্ডাওয়ের মতো নির্দিষ্ট আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করবার প্রত্যাশা রয়েছে। ২. ইরানের তীব্র পাল্টা প্রতিরোধ। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে সাড়া দিয়েছে, বেসরকারি ও সরকারি ভবনে ক্ষতি করেছে। ইরান বলছে, ট্রাম্প ক্যাম্বলার, আপনি যুদ্ধ শুরু করছেন, তবে শেষ আমরা করব। ৩. ইসরায়েল গিয়ে ঢুকে পড়ছে ইরানের নীতিশাসন কাঠামোর দিকে। ইসরায়েল শুধু পারমাণবিক সামরিক নয়, ইভেন ফালেজেকাও প্রাইসন এরকার কেন্দ্রগুলোও আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্র অনুমান করছে ইরান তার প্রতিক্রিয়া নিয়ে সিরিয়াস ভাবছে এবং আমেরিকান বাহিনীর উপরও আক্রমণ ঘটাতে পারে। ৪. বাধাগ্রস্ত কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জেনেভায় ইউরোপীয় আলোচনায় ইরান আংশিকভাবে কূটনৈতিক প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে ইসরায়েলের হামলা বন্ধ না হলে এগোবে না। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ দূতাবাস তৎকালীন নিরাপত্তার কারণে বন্ধ করে দিয়েছে। ৫. প্রাকৃতিক ও মানবিক প্রভাব। ইরানে ইন্টারনেট সেবায় বিঘ্ন, নিরাপত্তার কারণে প্রযুক্তিগত বা রাজনৈতিক নিয়ন্ত্রণও রয়েছে। ইউএনএইচসিআর আশঙ্কা করছে যুদ্ধ বৃদ্ধি পেলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নির্দিষ্ট করা যাবে না। ৬. আঞ্চলিক ও বিশ্বব্যাপী প্রভাব। যুক্তরাজ্য ও অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের সতর্কতা দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে। রাশিয়ান ইরানি ড্রোন সহযোগিতার ভবিষ্যতও এই সংঘাতের কারণে কয়েকদিন রক্ষা পাবে না বলে ইউকে মন্ত্রণালয় আশঙ্কা করছে। সামগ্রিক পরিস্থিতি। যুদ্ধের অবস্থা চলমান এবং দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও রাজনৈতিক কাঠামোয় উপদ্রব সৃষ্টি করছে, আর ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়। অফেন্সিভ এরিয়া, ইরানের গভীরস্থ পারমাণবিক কেন্দ্র ও রাজনৈতিক কারাগার পর্যন্ত লক্ষ্যবস্তু হয়েছে। মানবিক ও কূটনৈতিক প্রভাব। দম বন্ধ করা কূটনৈতিক চিন্তা, রাষ্ট্রঘটনায় অনিশ্চয়তা, বাস্তুচ্যুতি ও শান্তির সম্ভাবনার প্রবল হুমকি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উত্তেজনা প্রতিদিন বাড়ছে এবং নিয়ন্ত্রিত কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ অতিক্রমে বসে। সংক্ষেপে বলতে গেলে পারমাণবিক স্থাপনা ও রাজনৈতিক কাঠামোয় আক্রমণ তীব্র দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব সম্প্রদায় ইতোমধ্যে সংকটজনক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ভর করে আক্রমণ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের ৩টি বড় গভীরস্থ পারমাণবিক অবকাঠামোতে ফোর্ডাও, নেডেন, ইস্ফেহান নতুন বোমা হামলা চালিয়েছে। বিশেষভাবে ফোর্ডাওয়ের মতো নির্দিষ্ট আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করবার প্রত্যাশা রয়েছে। ২. ইরানের তীব্র পাল্টা প্রতিরোধ। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে সাড়া দিয়েছে, বেসরকারি ও সরকারি ভবনে ক্ষতি করেছে। ইরান বলছে, ট্রাম্প ক্যাম্বলার, আপনি যুদ্ধ শুরু করছেন, তবে শেষ আমরা করব। ৩. ইসরায়েল গিয়ে ঢুকে পড়ছে ইরানের নীতিশাসন কাঠামোর দিকে। ইসরায়েল শুধু পারমাণবিক সামরিক নয়, ইভেন ফালেজেকাও প্রাইসন এরকার কেন্দ্রগুলোও আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্র অনুমান করছে ইরান তার প্রতিক্রিয়া নিয়ে সিরিয়াস ভাবছে এবং আমেরিকান বাহিনীর উপরও আক্রমণ ঘটাতে পারে। ৪. বাধাগ্রস্ত কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জেনেভায় ইউরোপীয় আলোচনায় ইরান আংশিকভাবে কূটনৈতিক প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে ইসরায়েলের হামলা বন্ধ না হলে এগোবে না। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ দূতাবাস তৎকালীন নিরাপত্তার কারণে বন্ধ করে দিয়েছে। ৫. প্রাকৃতিক ও মানবিক প্রভাব। ইরানে ইন্টারনেট সেবায় বিঘ্ন, নিরাপত্তার কারণে প্রযুক্তিগত বা রাজনৈতিক নিয়ন্ত্রণও রয়েছে। ইউএনএইচসিআর আশঙ্কা করছে যুদ্ধ বৃদ্ধি পেলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নির্দিষ্ট করা যাবে না। ৬. আঞ্চলিক ও বিশ্বব্যাপী প্রভাব। যুক্তরাজ্য ও অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের সতর্কতা দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে। রাশিয়ান ইরানি ড্রোন সহযোগিতার ভবিষ্যতও এই সংঘাতের কারণে কয়েকদিন রক্ষা পাবে না বলে ইউকে মন্ত্রণালয় আশঙ্কা করছে। সামগ্রিক পরিস্থিতি। যুদ্ধের অবস্থা চলমান এবং দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও রাজনৈতিক কাঠামোয় উপদ্রব সৃষ্টি করছে, আর ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে